নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আমাদের চ্যানেলে প্রতিদিন সন্ধ্যাবেলা ডাব্লিউবিপি, কেপি কনস্টেবল প্রভৃতি এক্সামের জন্য গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ কোয়েশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করা হচ্ছে। প্রত্যেকটি পর্বে যে সমস্ত প্রশ্ন আসছে, প্রত্যেকটি প্রশ্ন তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা প্রতিদিন আমাদের ক্লাসে অংশ নাও, সঠিক উত্তর কোনটা হতে পারে সেটা তোমরা আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। এর মাধ্যমে তোমাদের প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে। যে সমস্ত প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করছি, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বিগত বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বহুবার এসেছে। প্রত্যেকটি পর্বে যে সমস্ত প্রশ্ন থাকছে, সেই সমস্ত প্রশ্নগুলোর মধ্যে থেকে তোমরা অনায়াসেই কিন্তু কমন প্রশ্ন তোমাদের জন্য এক্সামে পেয়ে যাবে। সেই কারণে শেষ পর্যন্ত প্রত্যেকটি ভিডিও তোমাদের অবশ্যই দেখতে হবে। এছাড়াও আমাদের চ্যানেলে তোমাদের জন্য বিভিন্ন অধ্যায়ভিত্তিক স্ট্যাটিক জিকের ক্লাসও করানো হচ্ছে। সেই ক্লাসগুলিতেও তোমরা অংশ নাও, প্রত্যেকটি ভিডিও তোমরা দেখো। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করো। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন, যাতে সবার প্রথমে এইরকম গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলো বেশি দেরি না করে আজকের পর্বটা শুরু করা যাক। 1 নাম্বার প্রশ্ন, স্থানীয় মুদ্রার ব্যবহারকে উৎসাহিত করার জন্য আরবিআই সম্প্রতি কোন ব্যাংকের সাথে একটি এমওইউ স্বাক্ষর করেছে? ভিভিআই একটি প্রশ্ন। সঠিক উত্তর কি হবে তোমরা যদি জানো অবশ্যই তোমরা আমাদের কমেন্টে জানাও। স্থানীয় মুদ্রার ব্যবহারকে উৎসাহিত করার জন্য আরবিআই সম্প্রতি কোন ব্যাংকের সাথে একটি এমওইউ স্বাক্ষর করেছে? সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশান সি, ব্যাংক ইন্দোনেশিয়া। 2 নাম্বার প্রশ্ন দেখি, কোন দেশ 17তম বার্ষিক আন্তর্জাতিক বায়োকিউরেশন সম্মেলনের আয়োজন করেছে? কোন দেশ 17তম বার্ষিক আন্তর্জাতিক বায়োকিউরেশনের সম্মেলনের আয়োজন করেছে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশান সি, নেপাল। 3 নাম্বার প্রশ্ন দেখি, ভারতের প্রথম ছোট আকারের এলএনজি ইউনিট কোথায় উদ্বোধন করা হয়েছিল? ভারতের প্রথম ছোট আকারের এলএনজি ইউনিট এটি কোথায় উদ্বোধন করা হয়েছিল তোমরা জানাও। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর অপশান এ, মধ্যপ্রদেশ। 4 নাম্বার প্রশ্ন, ভারতের প্রথম জাতীয় ডলফিন গবেষণা কেন্দ্র এনডিআরসি কোথায় উদ্বোধন করা হয়েছিল? আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য বাছাই করা প্রশ্ন এবং ভিভিআই প্রশ্ন। তোমরা সঠিক উত্তর কি হতে পারে অবশ্যই আমাদের কমেন্টে জানানোর তোমরা চেষ্টা করো। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, পাটনা। 5 নাম্বার প্রশ্ন, কোন প্রতিষ্ঠান অল ইন্ডিয়া রিসার্চ স্কলার্স সাবমিট AIRSS 2024-এর আয়োজন করেছিল? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, আইআইটি মাদ্রাস। 6 নাম্বার প্রশ্ন দেখি, নেভাল এক্সারসাইজ কাটলার এক্সপ্রেস 2024 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? গুরুত্বপূর্ণ আরও একটি প্রশ্ন। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা প্রশ্ন চলাকালীন প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করো। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, অপশান ডি, সেসেলস। 7 নাম্বার প্রশ্ন দেখি, কিনমেন দ্বীপপুঞ্জ কোন দেশে অবস্থিত? গুরুত্বপূর্ণ আরও একটি প্রশ্ন। তোমাদের যদি প্রশ্নগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করো। আর তোমরা যদি আমাদের চ্যানেলে আজকে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখো। তো কিনমেন দ্বীপপুঞ্জ কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, তাইওয়ানে অবস্থিত। 8 নাম্বার প্রশ্ন দেখি, পার্বত্য অঞ্চলের নদী উপত্যকা সাধারণত কোন আকৃতির হয়ে থাকে? সঠিক উত্তর কি হবে তোমরা জানাও কমেন্টে। সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, ভি আকৃতির হয়ে থাকে। 9 নাম্বার প্রশ্ন দেখি, C6 এনার্জি কোন দেশে বিশ্বের প্রথম বড় আকারের যান্ত্রিক ক্রান্তীয় সামুদ্রিক শৈবাল খামার চালু করেছে? C6 এনার্জি এই কোম্পানিটি কোন দেশে বিশ্বের প্রথম বড় আকারের যান্ত্রিক ক্রান্তীয় সামুদ্রিক শৈবাল খামার
চালু করেছে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর অপশন ডি, ইন্দোনেশিয়া। 10 নাম্বার প্রশ্ন, সম্প্রতি পিটজারকার আর্কিটেকচার প্রাইজ 2024-এ বিজয়ী হিসেবে কাকে ঘোষণা করেছে? সঠিক উত্তর কি হবে তোমরা কমেন্টে জানাও। আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। সঠিক উত্তর অপশন এ, রিকেন ইয়ামামোটো। 11 নাম্বার প্রশ্ন দেখি। ভারতের কোন শৈল শহরের নামের অর্থ বজ্রাস্ত্রের স্থান? প্লেস অফ থান্ডারবোল্ট। কোন শৈল শহরের নামের অর্থ এটি? বলো তোমরা কমেন্টে। সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, দার্জিলিং। 12 নম্বর প্রশ্ন, নিচের পর্বতগুলির মধ্যে কোনটি আগ্নেয় পর্বত নয়? ভিভিআই প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নিচের পর্বতগুলির মধ্যে কোনটি আগ্নেয় পর্বত নয়? সঠিক উত্তর অপশন ডি, কাস্কেড। 13 নম্বর প্রশ্ন দেখি। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর অপশন এ, আনাইমুদি। 14 নম্বর প্রশ্ন, ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি? আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি? সঠিক উত্তর অপশন ডি, সিয়াচেন। 15 নম্বর প্রশ্ন, মাউসোমাই ভারতের একটি বিখ্যাত। সঠিক উত্তর কি হবে? 4টি অপশন রয়েছে নিচে। মাউসোমাই ভারতের একটি বিখ্যাত। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, জলপ্রপাত। মাউসুমাই একটি ভারতের গুরুত্বপূর্ণ জলপ্রপাত। 16 নম্বর প্রশ্ন দেখি। 1995-এ কোন দ্বীপের আগ্নেয়গিরি থেকে আবার লাভা উদগীরণ হয়েছে? সালটা দেখো, 1995 সাল। এবার সঠিক উত্তর তোমরা কমেন্টে জানাও। সঠিক উত্তর অপশন এ, ব্যালেন্দি আগ্নেয়গিরি থেকে 1995 সালে আবার লাভা উদগীরণ হয়েছে। 17 নম্বর প্রশ্ন, পালঘাট গিরিপথ কোন পর্বতমালায়? পালঘাট গিরিপথ এটি কোন পর্বতমালায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, পশ্চিমঘাট পর্বতমালায় রয়েছে পালঘাট গিরিপথ। 18 নম্বর প্রশ্ন দেখি। কোন মহাদেশের উচ্চতম শৃঙ্গের নাম হচ্ছে কিলিমাঞ্জারো? কোন মহাদেশের উচ্চতম শৃঙ্গের নাম কিলিমাঞ্জারো? সঠিক উত্তর জানাও। সঠিক উত্তর অপশন ডি হয়ে যাবে আফ্রিকা। 19 নম্বর প্রশ্ন দেখি। পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের উচ্চতা কত? পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ অর্থাৎ মাউন্ট এভারেস্ট এর উচ্চতা কত? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 8848 মিটার হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের উচ্চতা। 20 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান হলো কোনটি? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সান্দাকফু। 21 নম্বর প্রশ্ন, বিশ্বের উষ্ণতম স্থান কোনটা? উষ্ণতম অর্থাৎ কোথায় সব থেকে বেশি গরম হয়? বিশ্বের উষ্ণতম স্থান কোনটা? সঠিক উত্তর অপশন বি, আল আজিজিয়া। 22 নম্বর প্রশ্ন, আম বিখ্যাত কোন জেলায়? কোন জেলায় আম বিখ্যাত? সঠিক উত্তর অপশন সি, মালদা। 23 নম্বর প্রশ্ন, পৃথিবীর শীতলতম স্থান বসবাসকারী, পৃথিবীর শীতলতম স্থান যেখানে মানুষ বসবাস করতে পারে সেই রকম স্থানটি কোনটি? সঠিক উত্তর জানাও কমেন্টে। সঠিক উত্তর অপশন সি, ভারখয়ানক্স হলো পৃথিবীর শীতলতম স্থান যেখানে মানুষ বসবাস করতে পারে। 24 নম্বর প্রশ্ন, বর্তমানে হিমালয় পর্বতশ্রেণী যে অঞ্চলে বিস্তৃত আছে এক সময়ে সেখানে কি ছিল? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, টেথিস সাগর ছিল সেখানে। 25 নম্বর প্রশ্ন, পাত গাঠনিক তত্ত্ব কিসের জন্য প্রযোজ্য? পাত গাঠনিক তত্ত্ব, পাত গাঠনিক তত্ত্ব এটি কিসের জন্য প্রযোজ্য? কমেন্টে জানাও তোমরা। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ভঙ্গিল পর্বত গঠনের জন্য পাত গাঠনিক তত্ত্ব প্রযোজ্য। 26 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের শুশুনিয়া কি জাতীয় পাহাড়? সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন এ, ক্ষয়জাত পাহাড় হলো পশ্চিমবঙ্গের শুশুনিয়া পাহাড়। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম ডাব্লিউবিপি কেপি কনস্টেবল এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ, সেই কারণে একটু স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো।
প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করো এবং আমাদের কমেন্টে জানাও ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর তোমরা নতুন কোন স্ট্যাটিক জিকের ওপর ভিডিও দেখতে চাইছো। আমরা সেই টপিকের ওপর খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তাহলে ততদিন তোমরা আমাদের প্রত্যেকটি ভিডিও এইভাবে দেখতে থাকো, এক্সামের জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। ধন্যবাদ।